গতকালকে সারা রাত তো আমি একটু ঘুমাই নাই, সারা রাতই মন্দিরে ছিলাম। ভোর 5টার সময় বাসায় এসেছি পূজা শেষ হওয়ার পরে। তো ভোরবেলা বাসায় এসে ঘুমাইছি, কিন্তু ঘুমাইতে পারলাম না, কারেন্ট চলে গেছে। এত রাগ হয়েছে সকালবেলা। তারপর কিছু সময় পরে কারেন্ট আসলো। গতকালকে মন্দির থেকে অনেক খিচুড়ি প্রসাদ দিয়েছিল, সেই প্রসাদ ফ্রিজে ছিল। তো আমি তো রাতের বেলা প্রসাদ খেতে পাই নাই। আমার এই খিচুড়ি প্রসাদের ভিতরে মন ছিল, কারণ এই খিচুড়ি প্রসাদটা আমার অনেক প্রিয়। তারপর ভাবলাম যে আগে খিচুড়ি প্রসাদ খেয়ে নিই, তারপরে দুপুরে রান্না বাড়া শুরু করব। আমার খিচুড়ি প্রসাদ অনেক অনেক ভালো লাগে। তারপরে তো প্রসাদ খেয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না বাড়া করতে। আর আজকে আমার অনেক পছন্দের মাছ রান্না করছিলাম। আমার পছন্দের মাছটার নাম হচ্ছে পাঙ্গাস মাছ। জানি এই মাছটা অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার কেন জানি না খুব ভালো লাগে। আমার বর মশাই তো একদমই এই মাছ পছন্দ করে না, কিনতেও চায় না। আমার ছোট ছেলেরও একদমই এই মাছ পছন্দ না, কিন্তু আমারও অনেক পছন্দ, আমার বড় ছেলেরও অনেক পছন্দ। এই মাছ যেদিন রান্না করি আমার বর মশাই সেদিন ভাত খাইতেই চায় না, তার জন্য আমার অন্য মাছ রান্না করে দিতে হয়। আর আজকে না শরীরটা একদম ভালো লাগতেছিল না, মন চাইতেছিল না দুপুরবেলা রান্না বাড়া করি। ভাবছিলাম সকালবেলা একটু ঘুমাবো, তারপরে দুপুরবেলা উঠে রান্না বাড়া করবো, কিন্তু ওই যে কারেন্টের যন্ত্রণায় তো ঘুমাইতে পারি নাই। তারপর দুপুরে রান্না বাড়া করলাম। আজকে দুপুরে রান্না চুলায় দেওয়ার পরে আমার এত খারাপ লাগতেছিল, মন চাইতেছিল যে রান্না করি না, শুয়ে থাকি। যে তারপরে যে বড় ছেলেকে আজকে বলছি, বাবা আমাকে একটু কাজে সাহায্য করো। ওই আমাকে মশলা গুঁড়ো করে দেয় রান্না করার জন্য। আর এদিকে আমার শুধু ঘাম হচ্ছিল, রাতে তো একদমই ঘুম হয় না। আর 2 দিন যাবত এমনি তো অনেক গরম। আর এদিকে দুপুরবেলা বরমশাই বাসায় চলে আসছে, তার জন্য আবার ফ্রিজ থেকে জাম বের করে লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু মেখে দিলাম। সে আবার দুপুরবেলা গরমের মধ্যে বাসায় এসে জাম মাখাটা খেতে অনেক পছন্দ করে, আমারও অনেক ভালো লাগে। তারপর এই তো বেশি করে কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে মাখলাম জাম। আর ওর বাবা বাসায় আসার সময় ঠান্ডা দই নিয়ে আসছিল। প্রচণ্ড গরমের মধ্যে দুপুরবেলা ঠান্ডা দইটা অনেক দরকার ছিল। দই তো আমার এমনিতেই অনেক পছন্দ। তারপর দই দেখে আর লোভ সামলাইতে পারলাম না, আগে দইটা খেয়ে নিলাম। ওইদিকে ওদের 3 বাপ বেটাকে খেতে দিয়ে আসছি। আর তারপরে এটা ছিল বিকালবেলা আমার ছোট বোন ফোন করে বললো, বড়দি রেডি হও, চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। অনেক গরম, গরমের ভিতরে ঘরে বসে কি করবা। তা আমি ভাবলাম যাই, এত গরম ঘরের মধ্যে ভালো লাগতেছে না। ও যাইতে বলতেছে, যাই একটু বাইরে থেকে ঘুরে আসি, ভালো লাগবে। তারপরে এই তো সুন্দর করে সাজুগুজু করে, এত গরম ছিল তার মধ্যে সাজুগুজু করে রেডি হইলাম। আমি তো আবার একটু বাইরে ঘুরে বেড়াতে অনেক পছন্দ করি, ঘরে তো আমার থাকতে ভালো লাগে না। তো এই যে বের হইলাম 3 জনে মিলে। এখানে আছে আমার ছোট বোনের বান্ধবী, আমার ছোট বোন আর আমি। রিক্সায় করে আমরা 3 জনে মিলে গেলাম হচ্ছে আমাদের রাজেন্দ্র কলেজের মাঠে। আসলে অনেক গরম, তো ঘরের ভিতরে তো মনে হচ্ছিল যেন দমটা বন্ধ হয়ে আসবে। রিক্সায় যাওয়ার সময় ভীষণ ভালো লাগতেছিল, রিক্সায় ঘুরতেও তো আমার অনেক ভালো লাগে। আমার সব কিছুই ভালো লাগে, আমার অপছন্দের কোনো জিনিস নেই। আমার বোনরা এটা নিয়ে সবসময় বলে, বড়দি সব কিছু কেন তোমার এত পছন্দ, তুমি কোনো কিছুতেই কেন বিরক্তি বোধ করো না। আমি নিজেও জানি না কেন আমি কোনো কিছুতে তেমন বিরক্ত বোধ করি না। চলে আসলাম আমরা রাজেন্দ্র কলেজে। আর আজকে বিকালবেলাও না একটুও বাতাস ছিল না। গতকাল রাতের বেলা একটু বাতাস হয়েছিল, ঠান্ডা বাতাস, বেশ ভালোই ঠান্ডা হয়েছিল। কিন্তু তারপর থেকে যে আবার গরম শুরু হয়েছে, ভয়ানক গরম। বিকালবেলা তো আমরা একটু বাতাস খাওয়ার আশায় এই যে রাজেন্দ্র কলেজের মাঠে আসলাম, সেখানেও তো কোনো বাতাসের কোনো ছোঁয়াই নাই। তারপর এই তো আমাদের রাজেন্দ্র কলেজের ডিগ্রি শাখা, দেখুন কত সুন্দর। আর এই মাঠে কিছু সময় আমরা বসলাম, আর তারপরে সন্ধ্যা হয়ে গেল। এরপরে এই গরমে একমাত্র শান্তি তো আইসক্রিম খেয়ে আত্মা জুড়াইলাম। আর আমার তো আইসক্রিম অনেক পছন্দ। আমার সেজ বোন কিন্তু আইসক্রিম খেতেই চায় না, তার গলায় সমস্যা হয় বলে। আমারও আইসক্রিম খেলে একটু গলায় সমস্যা হয়, কিন্তু যতই সমস্যা হোক আইসক্রিম তো আমি খাবই। তারপরে এই তো 3 জনে মিলে আইসক্রিম খেতে খেতে বাসায় চলে আসলাম। তো আজকে সারাটা দিন আমার এভাবেই কেটে গেল। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন।